সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ডিজাইনার কেক। এটা দেখতেই শুধু সুন্দর না, এটা খেতেও ভীষণ মজার এবং টেস্টি। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি কেকটা কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, আর এতটুকু পুড়ে যায়নি। ভীষণ ভালো হয়েছে কেকটি। আশা রাখি রেসিপিটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমি নিয়েছি একটা মিক্সিং বোল, তার উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, আর ভেঙে দিচ্ছি 3টা ডিম। ডিমের কুসুমটা আমি এভাবে আলাদা করে নিব। এভাবে কুসুমটা উপরে থেকে যাবে, আর যে সাদা অংশ নিচে নেমে যাবে বা নিচে পড়বে। আরও 2টো ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার কুসুমগুলো আমি তুলে নিচ্ছি। আর এই যখন আপনারা ডিমটা নেবেন, এটা যেন ফ্রিজের একেবারে সরাসরি ঠান্ডা না হয়। ফ্রিজে যদি থাকে তাহলে অন্তপক্ষে 1 ঘন্টা আগে বের করে নেবেন। আমি এখন এই ডিমের সাদা অংশের সাথে দিয়ে দেব আইসিং সুগার। আমি যে নর্মাল যে সুগার বা চিনি থাকে সেটা এরকম ব্লেন্ডার জারি দিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি দিয়েছি এখানে প্রায় 70 গ্রাম মতো আছে এই চিনি। দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব বা মিশিয়ে নেব। তবে আমি এই সাদা অংশ কিন্তু ফোম করে নেব না, একেবারে মানে ঘন বা শক্ত। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। আর এখানে আমি কোনো দুধও তেমন ব্যবহার করব না, সামান্য পরিমাণে দুধ ব্যবহার করব। এখন দিয়ে দেবো এখানে একটা লেবু থেকে কেটে 1 ফালি লেবু নিয়ে সেই লেবুর চিপে রাখা রসটা দিয়ে দেবো এখানে। অনেকেই ডিমের গন্ধ সহ্য করতে পারে না, তারা এভাবে লেবুর রস দিতে পারেন অথবা এলাচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। খুব সহজে এটা তৈরি করা যায়, আর এটা যেমন সহজভাবে তৈরি করা যায়, খেতে মজার হয়। দিয়ে দিচ্ছি আমি একটা চালনির পরে 100 গ্রাম ময়দা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি 1/2 চা চামচ, আর বেকিং সোডা দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে ভালোভাবে একসাথে চেলে নিলাম। এভাবে যদি চেলে নেওয়া হয় তাহলে বেকিং পাউডার আর বেকিং সোডা যে মিশিয়ে নিয়েছি সব জায়গায় সমানভাবে মিশে যাবে। এবার ডিমের মিশ্রণের সাথে এই যে ময়দার মিশ্রণটা দিব অল্প অল্প করে, আর ভালোভাবে মিশিয়ে নেব। তবে একেবারে দিতে যাব না, এরকম 2 থেকে 3 বার ধরে মিশালে সেটা ভালো হয়। আর আমি যেই ময়দাটা ডিমের মিশ্রণের সাথে মেশাচ্ছি এটা কিন্তু একদিক থেকে আমি ঘুরিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু 2 দিক থেকে এটা ঘোরাচ্ছি না, আমি ডান দিকে ঘোরাচ্ছি, সে ডান দিকেই একইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর আজকে এই কেক আমি তৈরি করব চুলায়। সেজন্য আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিটের জন্য ঢাকনা দিয়ে। আর যখন আপনারা এটা ওভেনে করবেন, ওভেনটাকে আগে প্রিহিট করে নেবেন 180 ডিগ্রি সেলসিয়াসে। এটা একদম হতে বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটে হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে যে এটা একটু আঠালো হয়েছে, ঘন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে রাখা ছিল। এটা একেবারেই মানে বরফ না এবং বেশি গরমও না। মিশিয়ে নিলাম, আর এই ঘনত্বটা এমন থাকবে। এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ আমি উঠিয়ে নিচ্ছি ব্যাটার। আমি একটু ডিজাইন করব, সেজন্য যেই ব্যাটার একটু উঠিয়ে রেখেছি সেখানে আমি একটু লাল রং মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম চামচ দিয়ে। কেক যে মোল্ডে বসাবো সেই মোল্ডে আমি আগে থেকে একটা পেপার ভালোভাবে এর মাপ মতো কেটে উপরে এবং নিচে তেল ব্রাশ করে নিয়েছি, আর সাইডেও আমি কাগজটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে বেকিং পেপারও দিতে পারেন। আমার কাছে বেকিং পেপার নেই, সেজন্য আমি রেগুলার কাগজ দিয়ে দিয়েছি। ব্যাটারটা ঢেলে দিয়েছি আমি এই কেক মোল্ডে। দিয়ে এবার একটু ট্যাপ করে দিব যেন ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যায়। আর একটা কাঠি দিয়ে একটু দাগ কেটে দিচ্ছি।
এবারে যেই কালার করে নিয়েছিলাম যে ব্যাটার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ডিজাইন করার জন্য। এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে দিচ্ছি এবং কিভাবে ডিজাইনটা আমি করে নিচ্ছি। ছোট ছোট বায়না বাচ্চাদের এভাবেই কিন্তু মেটানো যায়। এই রকম করে দিলে ওরা অনেক বেশি খুশি হয় এবং খুব সহজেই হয়ে যায়। এবার একটা কাঠি নিয়ে ভালোভাবে আবার উপর থেকে ডিজাইন করে দিচ্ছি এভাবে দাগ কেটে। আমি এখানে কেকটা যেহেতু ছোট করেছি, আপনারা যখন বড় কেক করবেন এভাবে ডিজাইন করলে সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। হয়ে গেল ডিজাইন করা। এবার আমি এটা চুলায় বেক করতে দিব। চুলার পরে আমি যে কড়াই বসিয়ে দিয়েছি উপর থেকে ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে কড়াই উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপরে কেক মোল্ডটা বসিয়ে দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আমি কিন্তু মাঝখানে আমি একবার খুলে দেখব, যদি হয়ে যায় তাহলে তুলে নেব। যেহেতু ছোট কেক এত সময় লাগবে না। বিশ মিনিট পর আমি জার্সি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব এটা হয়েছে কি। একদম ক্লিয়ার বের হয়েছে কাঠিটা, কোনো ভেজা ভাব নেই। এভাবে যদি কাঠিটা ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে যে কেকটা একদম ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি এই মোল্ড থেকে বের করে নিব। যেহেতু আমি পাশে একদম কাগজ দিয়ে দিয়েছি, এটা এই কাগজ ধরে উপরে একটু আস্তে টেনে তুললে এটা উঠে যাবে। এভাবে আমি কেকটা মোল্ড আউট করে নিলাম। পাশে যে কাগজগুলো আছে বা পেপারগুলো সেগুলো আমি তুলে নিচ্ছি, সরিয়ে নেব এগুলো। এই যে পিছনের কাগজটাও তুলে নিয়েছি, পিছনটা পুড়ে যায়নি, কি সুন্দর কালার হয়েছে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিজাইনার কেক। এটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও ভীষণ মজার। আশা রাখি রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এভাবে তৈরি করে বাচ্চাদের সাথে বড়রাও শেয়ার করে খাবেন। আর কমেন্টস করে জানাবেন এটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।